আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি 2023 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। শুরু করার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2023। এই আয়োজনটিতে মোট 70টির মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর থাকবে, তাই আয়োজনটি একটু বড় হবে। মনোযোগ দিয়ে দেখবেন, সাথেই থাকবেন। আর যারা দেখছেন, প্লিজ টিউটোরিয়ালটি যদি ভালো লাগে কমেন্টস করুন, অথবা কমেন্টস করতে যদি আলসেমি লাগে অন্তত লাইক করুন, পাশে থাকুন। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। দেশের 23তম মন্ত্রী পরিষদ সচিবকে? দেশের 23তম মন্ত্রী পরিষদ সচিব হচ্ছেন কবির বিন আনোয়ার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালককে? ডক্টর আহমদ কায়কাউস। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে? জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে? 29 নভেম্বর 2022 সালে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, সংক্ষেপে BSEZ বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জ। সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন? সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা হচ্ছে 330টি। 27 নভেম্বর 2022 NICAR এর 118তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়? শ্যামনগর, সাতক্ষীরা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কি নামকরণ করা হয়? এর নতুন নামকরণ করা হয় ঝাউদিয়া থানা। এখন দেখবেন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ। প্রথমে রয়েছে ভারতের যুদ্ধ বিমানের প্রথম মুসলিম নারী পাইলটকে? সঠিক উত্তর ক, সানিয়া মির্জা। অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান B-21 রাইডার কোন দেশের তৈরি? B-21 রাইডার তৈরি করেছে যুক্তরাষ্ট্র। পেরুর প্রথম নারী প্রেসিডেন্টকে? পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন দিনা বলুয়ার্তে। জাতিসংঘ ঘোষিত 2023 সাল কোন বর্ষ? 2023 সাল হচ্ছে ক, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মাইলার্স, এবং খ, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অফ পিস। সঠিক উত্তর ক এবং খ। জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঞ্জল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্টস কোন সাল? এই সালটি হচ্ছে 2026 সাল। 2023 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? আকরা, ঘানা। অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের 2022 সালের বর্ষসেরা শব্দ হচ্ছে গবলিন মোড। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 11 ডিসেম্বর 2022 সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায়? তার নাম হচ্ছে রশিদ। এবারে সংস্থা এবং সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে পয়লা জানুয়ারি 2023 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? এখনও তো পয়লা জানুয়ারি আসেনি, এই ভিডিও যখন রেকর্ডিং করছি তখন হচ্ছে 29 ডিসেম্বর। তো পয়লা জানুয়ারি 2023 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ফুমিও কিশিদা, জাপান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 175টি। IOM এর বর্তমান সদস্য দেশ 175টি। 29 নভেম্বর 2022 কোন দেশ IOM এর 175তম সদস্যপদ লাভ করে? বার্বাডোস। আপনারা দেখছেন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, রিকোয়েস্ট করব মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। এবারে আমরা
রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে ফোর্বস ম্যাগাজিন 2022-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে। ক্ষমতাধর নারী হচ্ছে উর্সুলা বন ডার লেয়েন। 2022 সালের বিশ্বের ক্ষমতাধর নারী তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হচ্ছে 42তম। 2022 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেন। ইআইইউর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে যৌথভাবে সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে ঘ, ক যোগ খ, এটি হবে সঠিক উত্তর। ইআইইউর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি? সবচেয়ে সস্তা শহর হচ্ছে দামেস্ক, সিরিয়া। প্রবাসী আয়ে শীর্ষ দেশ হচ্ছে ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। শীর্ষ দেশ ভারত প্রবাসী আয়, আর প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। প্রবাসী আয়ে জিডিপিতে অবদানের শীর্ষ দেশ কোনটি? টোঙ্গা। জিএফপির 2022 সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে আইসল্যান্ড। সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ হচ্ছে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন হচ্ছে আইসল্যান্ড। জিএফপির 2022 সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান কত? আমাদের অর্থাৎ বাংলাদেশের অবস্থান 50তম। 2022 সালে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধিতে ভূষিত হন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস এই উপাধিতে ভূষিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2022-এ এবার এই সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। এর প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান চতুর্থ। আমদানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এবারে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন মঞ্জুরুল হক। 16 ডিসেম্বর 2022 মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয় বাংলা এর পরিচালককে? জয় বাংলা পরিচালনা করেছেন কাজী হায়াত। অক্টোবর 2022 বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়? ইতালীয় ভাষায়। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? আন্না কোক্কেয়ারেল্লা। সঠিক উত্তর ঘ। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 2022 সাল পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? 32টি। বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? বাংলাদেশ ভারতের সাথে মোট 2টি ওয়ানডে সিরিজে জয়লাভ করে। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে? জাকির হাসান। এবারে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। আমরা প্রথমে দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। প্রথমে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের প্রথম নারী সচিবের নাম কি? কৃষি মন্ত্রণালয়ে প্রথম নারী সচিব হচ্ছেন ওয়াহিদা আক্তার। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সংক্ষেপে SASEC এই প্রকল্পের আওতায় নির্মিত প্রথম 4 লেন মহাসড়ক কোনটি? জয়দেবপুর এলেঙ্গা। পার্বত্য শান্তি চুক্তির 25তম বর্ষপূর্তি কবে পালিত হয়? পার্বত্য শান্তি চুক্তির 25তম বর্ষপূর্তি পালিত হয় 2রা ডিসেম্বর 2022 সালে। কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে? 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি?
স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি হচ্ছে 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। 21 ডিসেম্বর 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক মহাসড়কের উদ্বোধন করেন? তিনি মোট 100টি সড়ক মহাসড়কের উদ্বোধন করেন, যা আনুমানিক প্রায় 2021 কিলোমিটার। বাংলাদেশ ভারত যৌথ মালিকানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে? 17 নভেম্বর 2022 সালে। রামপাল ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে ঢাকায় বিদ্যুৎ নেওয়ার জন্য পদ্মা নদীতে কত কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়? 7.5 কিলোমিটার। মোট 11টি পিলারের মাধ্যমে এই লাইনটি নির্মাণ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনোলজি পরামর্শ কমিটির সদস্য হিসেবে কে নিয়োগ পেয়েছেন? ডক্টর খন্দকার সিদ্দিকী রব্বানী। 5 ডিসেম্বর 2022 ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য তারল্য সংকট দূর করতে কোন তহবিল গঠন করা হয়? ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য তারল্য সংকট দূর করতে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি, সংক্ষেপে IBLF, এটি গঠন করা হয়। বর্তমানে দেশে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে মোট 10টি। পেরুর নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আলবার্তো ওটারোলা। 28 নভেম্বর 2022 বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স ভাইরাসের নতুন কি নামকরণ করেন? মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নামকরণ করা হয় এমপক্স। 30 নভেম্বর 2022 যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নতুন নেতা নির্বাচিত হন কে? ডেমোক্রেটদের নতুন নেতা নির্বাচিত হন হাকিম জাফরিস। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসং 17 কোন দেশের তৈরি? হাসং 17 তৈরি করে উত্তর কোরিয়া। 14 ডিসেম্বর 2022 রাশিয়া কালুগা অঞ্চলে কোন ক্ষেপণাস্ত্র মোতায়েন করে? RS-24 ইয়ার্স। 17 ডিসেম্বর 2022 ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের কোন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে? লিও ভারাদকার। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে তাইওশিচ বলা হয়। 14 ডিসেম্বর 2022 যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোন দেশে মহাকাশ সেনা ইউনিট মোতায়েন করে? দক্ষিণ কোরিয়া। পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় সর্বশেষ অগ্ন্যুৎপাত ঘটে কবে? নভেম্বর থেকে ডিসেম্বর 2022। মাউনা লোয়ার অবস্থান হচ্ছে হাওয়াই দ্বীপ, যুক্তরাষ্ট্র। 29 নভেম্বর 2022 চীন নিজেদের তৈরি তিয়ানগং মহাকাশ স্টেশনে কোন নবযানটি পাঠায়? শেনঝাও 15। 14 ডিসেম্বর 2022 জাতিসংঘ ইরানকে কোন কমিটি থেকে অপসারণ করে? কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন, সংক্ষেপে CSW। মিয়ানমারে চলমান রাজনৈতিক পরিস্থিতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব গৃহীত হয় কবে? 21 ডিসেম্বর 2022 সালে। 16 ডিসেম্বর 2022 বাল্টিক অঞ্চলের কোন দেশে যুক্তরাষ্ট্র পদাতিক বাহিনী মোতায়েন করে? এস্তোনিয়া। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম কোন দেশ সফর করে? জেলেনস্কি যুদ্ধ শুরুর পর প্রথম সফর করে যুক্তরাষ্ট্র। 1 জানুয়ারি 2023 কোন দেশ 27তম দেশ হিসাবে সেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হয়? ক্রোয়েশিয়া। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলে কোন দল? মরক্কো। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন কে? ঈশান কিষান, ভারত। অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কতজন বাংলাদেশি ক্রিকেটার? অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন মোট 4 জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন জাকির হাসান, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু। কাতার বিশ্বকাপ 2022 ফাইনালে লিওনেল মেসিকে কি পরিয়ে দেওয়া হয়? লিওনেল মেসিকে যে পোশাকটি পরিয়ে দেওয়া হয় তার নাম হচ্ছে বিশদ বা বিশেষ গাউনও বলে থাকে একে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।